বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল জুমা, আয়াত সংখ্যা ৭৫টি, সূরা সংখ্যা ৩৯, পারা ২৩। আজকের পর্ব আয়াত সংখ্যা ২৬ থেকে ৭৫ পর্যন্ত। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করান, আর পরকালের আযাব হবে আরো গুরুতর যদি তারা জানত। আমি এ কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে। আরবি ভাষায় এ কোরআন বক্রতা মুক্ত, যাতে তারা সাবধান হয়ে চলে। আল্লাহ এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। একটি লোকের উপর পরস্পর বিরোধী কয়েকজন মালিক রয়েছে। আরেক ব্যক্তি প্রভু মাত্র একজন। তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহ, তিনি তার কিন্তু তাদের অধিকাংশ জানে না। নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অতঃপর কিয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে। যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে, তার চেয়ে অধিক জালেম আর কে হবে? কাফেরদের বাসস্থান জাহান্নামে নয় কি? যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে, তারাই তো ক্ষুধার্ত। তাদের জন্য পালনকর্তার কাছে তাই রয়েছে যা তারা চাইবে। এটা সৎকর্মীদের পুরস্কার, যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন। আল্লাহ কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন? অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্য অন্য উপাস্যদের ভয় দেখায়। আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথ প্রদর্শক নেই, আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আল্লাহ কি পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী নন? যদি আপনি তাদের জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন, তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে? বলুন, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। নির্ভরকারীরা তারই উপর নির্ভর করে। বলুন, হে আমার কওম, তোমরা তোমাদের জায়গায় কাজ করো, আমি কাজ করছি, সত্যই জানতে পারবে কার কাছে অবমাননাকর আযাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে। আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎ পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজের অনিষ্টের জন্যই পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিন্দাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণে ছাড়ে না এবং অন্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? বলুন, তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও, বলুন, সমস্ত সুপারিশ আল্লাহরই ক্ষমতা দিন। আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যারা আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করেন না আনন্দে উল্লাসিত হয়ে ওঠে। বলুন, হে আল্লাহ, আসমান ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। যদি গুনাহগারদের কাছে পৃথিবীর সব কিছু থাকে এবং
তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবে অবশ্যই তারা কিয়ামতের দিন সে সব কিছু নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে দিয়ে দেবে। অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করতো না। আর দেখবে তাদের দুষ্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে নেবে। মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে। এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতে প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। তাদের পূর্ববর্তীরাও তাই বলতো, অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি। তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে। এদের মধ্যে যারা পাপী তাদেরকে অতি সত্বর তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে, তারা তা প্রতিহত করতে সক্ষম নন। তারা কি জানে না যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন? নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও। তোমাদের কাছে আযাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো। তাদের কাছে অতর্কিতে ও অজ্ঞতাসারে আযাব আসার পূর্বে, যাতে কেউ না বলে, হায় হায়, আল্লাহ সকাশে আমি কর্তব্য অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রুপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পরেজগারদের একজন হতাম। অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনো রূপে একবার ফিরে যেতে পারতাম তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব। হ্যাঁ, তোমাদের কাছে আমার নির্দেশ এসেছিল, অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি? আর যার শিরক থেকে বেঁচে থাকে, আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন। তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিতও হবে না। আল্লাহ সর্বকিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন। আসমান ও জমিনের চাবি তারই নিকট। যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। বলুন, হে মূর্খরা, তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করেছ? আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহ শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। বরং আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত থাকুন। যারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমান সমূহ বাজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সিংহায় ফু দেওয়া হবে, ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমলনামা স্থাপন করা হবে, পয়গম্বর ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে। তাদের প্রতি জুলুম করা হবে না। প্রত্যেকে যা করেছে তা পূর্ণ প্রতিফলন দেওয়া হবে। তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। কাফেরদের জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি
তোমাদের মধ্যে থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এদিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তি হুকুমই বাস্তবায়িত হবে। বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল বসবাসের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমাদের জান্নাতে প্রবেশ করো। তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে ভূমির উত্তরাধিকার করেছেন। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার! আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চারপাশ ঘিরে তার পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক মহান আল্লাহর।